চটপটি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ডিম চটপটির রেসিপি, যা একদম পারফেক্ট স্বাদে আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 59তম রেসিপি এগ চটপটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। ডিফারেন্ট স্টাইলে চটপটা স্বাদে এগ মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি প্রথমে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি এখানে একটা ডিমকে ঠিক এইভাবে কুচি কুচি করে নেব। একটু ছোট ছোট করেই কেটে নেবেন। বাকি ডিমগুলোকেও আমি ঠিক একইভাবে কুচি কুচি করে নেব। দেখুন, ডিমগুলো আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডিম কুচিগুলোকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো। এখন আমি এই ডিম কুচিগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমে নিচ্ছি আন্দাজ মতো লবণ, 3 চামচ বেসন, সামান্য হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, গরম মশলা ও একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দেব। এখন আমি এগুলোকে একসঙ্গে মিক্সড করব। এবার আমি এই মিশ্রণের মধ্যেই রসুন কুচি ও লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। যেহেতু আমি একটা ডিম দিয়েছি সেহেতু এখানে আমার কোনো জলের প্রয়োজন হয়নি। এবার আমি সমস্তটাই একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন, ঠিক এরকম হবে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষে তেলও করতে পারেন। এবার আমি ওই তেলের মধ্যেই সামান্য একটু লবণ ফেলে দেবো। হাতে সামান্য একটু জল নিয়ে আমি ওই মিশ্রণটাকে ঠিক এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব। এবার আমি বড়াগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এই বড়াগুলো যখন তেলে ছাড়বেন তখন হাতে একটু জল দিয়ে নেবেন, তাহলে আপনার হাত থেকে বড়াগুলো তেলে দিতে সুবিধা হবে। দেখুন, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে দেবো। এখন আমি ওই তেলের মধ্যেই 2টো পেঁয়াজকে স্কোয়ার কাট করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। এই পেঁয়াজের মধ্যেই আমি স্কোয়ার করে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই একটা টমেটোকে কেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো। আদা ও রসুনের পেস্ট বানিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আন্দাজ মতো লবণ। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন আমি
এই মশলার মধ্যে কিছু সস ব্যবহার করব। প্রথমে গ্রিন চিলি সস, ডার্ক সয়া সস, রেড চিলি সস, টমেটো সস। এখন আমি এই গ্রেভির মধ্যেই ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। যে বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। আমি এখন সামান্য একটু গরম মশলাও অ্যাড করে দেব। এটা একটু শুকনো শুকনোই হবে, তবে আপনারা যদি কেউ মনে করেন একটু গ্রেভি রাখবেন তো রাখতে পারেন। দেখুন রান্নাটা আমার একেবারেই শেষ। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব, তবে এটা একান্তই অপশনাল। তৈরি হয়ে গেল আমার আজকের এগ চটপটি রেসিপি। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।